আচ্ছা, এখন ভাই আমি যে কাজটা করব সেটা হইতেছে কি আমরা অ্যাকাউন্টস লগইন করছি, ঠিক আছে? এখন এখানে অ্যাকাউন্টস লগইন দেওয়ার জন্যই এই ধরনের কাজ হইতেছে। এখন বাবারে আমার এই অ্যাকাউন্টস লগইন ধরেন কাস্টমার তো কাস্টমারকে আমি অ্যাকাউন্ট স্ল্যাশ লগইন এটা লিখবো। আমি এভাবে করতে পারি, ঠিক আছে? কিন্তু আমার কথা যে ভাই আমি শুধু লগইন লিখেই ট্রাই করব। তাইলেও আমার যেন কাজ করে। শুধু লগইন লিখলেও আমার যেন বাবা কাজ করে। তাহলে শুধু লগইন লিখে আমি যদি কাজ করাইতে চাই, ঠিক আছে? আমার কি আসতেছে? আমার এই যে এরর আসতেছে, এররটা ডিবাগ করে দিছে যে ভাই না তোমাকে অ্যাকাউন্টস লগইন লিখতে হবে। আমি বলতেছি না ভাই আমি লগইনই লিখবো। আমি লগইনই লিখবো। তুমি এটা মেনে নাও যে আমি লগইন লিখবো। ঠিক আছে? আমি লগইনই লিখবো। আমি অ্যাকাউন্টস লগইন লিখবো না। কিভাবে এটা সম্ভব? আমি সেটিংসে যাই। যাওয়ার পরে আমি কি করি শিফট ইন আমি লাস্টের দিকে এই জিনিসগুলো লিখতে পছন্দ করি। তা আমি লিখলাম লগইন আন্ডারস্কোর স্ট্যাটিক ইউআরএল যেরকম লগইন ইউআরএল। লগইন ইউআরএল তাহলে আমি এখন যদি জ্যাঙ্গোর এখন আমি ইউআরএল এ চলে যাই বাবা। ইউআরএল চলে গেলে নাম কি দিয়েছি? এন্ট্রি। ঠিক আছে? নাম কি দিয়েছি? এন্ট্রি। আচ্ছা, এখানে অ্যাকাউন্টস লগইন কথাটা আমি কেটে দেই। কারণ আমি তো শুধু লগইন দিয়ে কাজ চালাবো। শুধু লগইন দিয়ে কাজ চালাবো। ঠিক আছে? তো শুধু লগইন দিয়ে কাজ চালাবো। দাঁড়ান একটা মিনিট। শুধু লগইন দিয়ে যেহেতু কাজ চালাবো সেহেতু খেয়াল করেন এখন আপনি বলতে পারেন ভাই এখানেই তো তুমি কাটছো। এখানেই তো তুমি কাটছো। এখন লগইন ইউআরএলটা আমি আপাতত কাটলাম। ঠিক আছে? যে শুধু লগইন দিয়ে কাজ চালাবো। তো আমি এখন কি করব? শুধু লগইন দিয়ে যদি আমি কাজ চালাতে যাই, আমি যদি লগ আউট দেই তাহলে ও কিন্তু শুধু লগইনের কাছে যাবে না। ও কার কাছে চলে যাবে বাবা? অ্যাকাউন্টস লগইনের কাছে। এই যে লগ আউট ফার্স্ট টাইম করলাম নো ওয়ান লগড ইন মানে লগ আউট হয়ে গেছে। সেকেন্ড টাইম যখন করলাম যেহেতু লগইন রিকোয়ার্ড দিছি ও কোথায় আসছে বাবা? অ্যাকাউন্টস লগইনের কাছে চলে আসছে। ও বলতেছে না তোমার অ্যাকাউন্টস লগইনের মধ্যেই লগইন করতে হবে। তা আমি বলতেছি না আমি অ্যাকাউন্টস লগইন কেটে দিছি। অ্যাকাউন্টস লগইন লিখবো না। ঠিক আছে? তাহলে আমার এখানে লগইন ইউআরএল সেট করতে হবে। তাহলে লগইন ইউআরএল ইকুয়াল টু আমার এখানে নেমটা দিব। ফার্স্টে আমি নেম দিয়ে দেখাবো। নেম কি আছে বাবা? এন্ট্রি। ঠিক আছে? বাবারে দিলাম। ওকে? দিলাম তো? এখানে আসলাম। এখানে এসে আমি ব্যাক করলাম, রিফ্রেশ করলাম বাবা। ঠিক আছে? এবার আমি স্ল্যাশ দিয়ে লিখতেছি আবার লগ আউট। দিলাম। দেখেন এন্ট্রি লেখছি, এসে গেছে। এসে গেছে কিনা? তাহলে এই লগইন ইউআরএল এ আমি কি করছি? ইউআরএল এর নেমটা দিয়ে দিছি। ইউআরএল কি দিয়ে দিছি বাবা? নেমটা দিয়ে দিছি। কাজ হইছে না? হ্যাঁ? কাজ হইছে না? এটা হলো একভাবে। এখন ইউআরএল এর রুট আমি দিতে চাই। ইউআরএল এ কি দিতে চাই? রুট দিতে চাই। এখন যদি রুট দিয়ে করতে চাই বাবা তাহলে রুট আছে হলো আমার লগইন। তাহলে রুট দেওয়ার সিস্টেমটা কি বাবা? রুট দেওয়ার সিস্টেম হচ্ছে হ্যাঁ, লগইন লিখলাম আগে স্ল্যাশ পরে স্ল্যাশ। ঠিক আছে? এবার করি, এবার আমি ব্যাকে যাই। ব্যাকে যাই আমি এখানে কি করি যেহেতু কেউ ইয়া নাই এবার আমি লগ আউট লিখি। দেখলাম এবারও কাজ করছে। তার মানে আমি রুট যদি ইউজ করি তাহলে আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ দিয়ে মাঝখানে পাথের নাম লিখবো। পাথ বলতে সরি পাথে রুটের নাম লিখবো সরি। আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ দিয়ে যে রুটে যে নামটা আছে হ্যাঁ পাথে এটা পাথের ভিতরে রুটের নামটা লিখবো। আর যদি আমি এই যে আগে স্ল্যাশ পরে স্ল্যাশ দেই না তাহলে পাথের ভিতরে যে নেমটা আছে সেই নেমের নামটা লিখবো। যে আমি আগে স্ল্যাশ দেখেন আপনি আবার এন্ট্রি দিয়ে যদি আগে স্ল্যাশ পরে স্ল্যাশ দেন নেম দিয়ে তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। আছে কিনা বলেন? যে আপনি এখন লেখেন লগ আউট ও ইউটি দেখেন এখন কিন্তু সমস্যা হচ্ছে বলতেছে বাবা এই এন্ট্রি স্ল্যাশ মানে এই এন্ট্রিটা সে আসলে রুট হিসেবে ধরতে নট নেম হিসেবে এটা তো পাওয়া যাচ্ছে না তাহলে আমি নেম যদি লিখি তাহলে আমি স্ল্যাশ দিতে পারবো না। ঠিক আছে বাবা? নেম যদি লিখি তাহলে কি দিতে পারবো না? স্ল্যাশ দিতে পারবো না। স্ল্যাশ দিলেই যে ওর ও এখানে ও ভাবতেছে যে রুটেই হচ্ছে এন্ট্রি আছে। নেম লিখলে স্ল্যাশ দিতে পারবো না আর রুট লিখলে স্ল্যাশ দিতে হবে। নেম লিখলে স্ল্যাশ দিতে পারবো না আর রুট লিখলে স্ল্যাশ দিতে হবে। আমি যে এখন লগ আউট দেই যেহেতু লগ ইন রিডাইরেক্টে চলে যাবে এই দেখেন চলে আসছে। ঠিক আছে? তাইলে আমি আবার বলি আমি নেম লিখলে স্ল্যাশ দিতে পারবো না আর যদি আমি রুট ধরে লিখি তাহলে আমার স্ল্যাশ দিতে হবে। বুঝতে পেরেছি? পরের ভিডিওতে দেখা হচ্ছে।